আজকে ব্লগটা গাইস অনেক মজা হবে, কারণ আজকে আমরা যাচ্ছি গ্রামে। আর গাইস আমার সাথে আছে টুসু, আর হচ্ছে কালকে আসবে লিখন। আর গাইস এই ব্লগটা আমার অনেকক্ষণ হতে যাচ্ছে। আর গাইস এই ব্লগটা আমি কিন্তু পার্ট বাই পার্ট করবো না, এর জন্য এই ব্লগটা ছাড়তে অনেক দেরি লাগবে, 5 দিন লাগবে এই ব্লগটা। মানে ওই ব্লগটা ছাড়ছি আমি পয়লা বৈশাখের আরো 5 দিন পর আমার এই ব্লগ আসবে। আর এডিটিং করতে কতক্ষণ লাগে আমি নিজে জানি না গাইস, 5 দিনে 6 দিন লাগবে। আর গাইস আমরা এখন আছি কুমিল্লা আমার দাদুর বাসায়। আর গাইস টুসুরা ছিল 2 দিন আগে এখানে এসে পড়েছিল। আর আজকে হচ্ছে আমরা আসি, আর আজকে ওদেরকে নিয়ে আমরা গ্রামে যাবো। সো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সো লেটস গো। আমাদের সামনে একটা ছাগল পাইছি আমরা। সো আর গাইস বলবেন ব্লগটা কেমন লাগছে। আর গাইস আপনারা সাবস্ক্রাইব করেন না গাইস, আমার 70-এর নিচে সাবস্ক্রাইবই বাড়তেছে না, আমি অনেক দুঃখিত। এখন এখান থেকে উঠছে ওখান পর্যন্ত যাবে বলছে। দেখবি আমি কেমন উঠি। I hold him up. I hold him up. এই দিকে একটা ছবি তোলা দেবো। আমরা এখন অটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি স্টেশনে। আমরা এখন বসে গেছি বাসে উঠছি মাত্র, আমরা বাস উঠেছি। আমরা এখন মাত্র ফিরি থেকে নামলাম। আগে সামনে এসে বলছি অচেনা অচেনা জায়গা চিনি না। আমরা এখন বাসায় এসে আসছি, মানে বাসায় এসছি। আর গাইস অবস্থা আমার প্রচুর খারাপ, অবস্থা নাই। আর গাইস জ্ঞান দিচ্ছে বাড়ি যাবো অচেনা জায়গা। আমরা এখন একটু হাসি মজা করে আসলাম। এখন ড্রেস মানে একটু ফ্রেশ হতে আসছি। করে এই যে পুকুর টুর দিতে গিয়েছিলাম। এসব পুকুর একদমই জানি, পুকুরে ধরেছিল। পুকুরে ঢুকে যায় না, পুকুরে ঢুকে যেতে ভয় পাবো। গাইস বলে কি বা প্রথম দাবা মেরে ফেলে দিবে এর জন্য, ও বাবা এর জন্য পুকুরে যেতে ভয় পায়। আমি তো জীবনে ভয় পাই। এদিকে নেটওয়ার্কের এত প্রবলেম। আর গাইস আমি তো গাইস কোনো ভয় পাই না, একটু নেটওয়ার্ক নেই এদিকে। এদিকে নেটওয়ার্কের এত প্রবলেম। গ্রামে কোন নেটওয়ার্কে থাকবে? এদিকে নেটওয়ার্কের এত প্রবলেম হইতেছে, মানে আমি আমার টিকটকে পর্যন্ত অ্যাক্টিভ হতে পারতেছি। তো টিকটকে অ্যাক্টিভ হইতে লাগবে না, টিকটকে লয়ে থাক। টিকটকটা তো টিকটক জাগবে ইনশাআল্লাহ। আমরা এখন জামা চেঞ্জ করে ফেলছি। আর গাইস এখন আমরা যাচ্ছি সামনে। সো লেটস গো।
গাইস তখন অনেক আওয়াজ চলছিল স্পিকারের, এর জন্য আমি এটার ভলিউমটা ডাউন করে দিচ্ছি। তখন গাইস কিছুই শোনা যাচ্ছিল না, এর জন্য গাইস আমি মানে এইভাবেই কথা বলতেছিলাম যেন আমি ভয়েস ওভারটা দিতে পারি। তো গাইস এখানে সবার সামনে ব্লগিং করতে প্রচুর লজ্জা লাগে, আর লজ্জা কেন লাগে গাইস আমি জানি না। গাইস ওখানে লিখন আসে না পর্যন্ত সম্ভব না, সম্ভব না ভাই, কি দেই তো না কিছু সম্ভব না স্ট্যান্ড দিয়ে ব্লক করা। তো আমি হাতে ঠিক আছি, হাতে যে একটু করতে পারতেছে। এখন আবার বাসার সামনে এখন পর্যন্ত তো গাইস কারেন্ট যায় নাই। I owed him up. I owed him up. সো গাইস এখন মেরা নাচছে, সো লেটস গো। আর গাইস একজন তো গাইস পাখা নিয়ে নাচতে চলে এসেছে, সো দেখেন গাইস আমি আর দেখাবো না, না হলে আপনারা হাসতে হাসতে মরে যাবেন। তো গাইস আমরা এখন আমাদের ড্রেস সব চেঞ্জ করছি, আর এখন রাত আর গাইস আমরা আপনাদের সাথে সকালে দেখা হচ্ছে। সো বাই বাই। আর গাইস কালকে লিখন আসছে বিয়েতে। গাইস আমরা মাত্র ঘুম থেকে উঠছি, এখন রেডি মেডি হয়ে সাথে যাবো। আমার সাথে ঘুমিয়েছি। এখন বিয়ের কি জানি করলো, বাজনা ছিল অনেক, আর আমার মোবাইল একটু চার্জ ছিল না, এর জন্য আমি মোবাইল নিয়ে যাইনি। আর হচ্ছে গাইস আমরা তখন পুকুর পাড়ে ছিলাম, আর এখন আমার মোবাইলে ফুল চার্জ আছে, এখন ব্লক করবো। সো লেটস গো। মাত্র আমরা স্নান করে আসলাম, এখন আমরা সামনে যাব। তো আর গাইস টুসুর ঠান্ডা লাগছে, এর জন্য টুসু 5 মিনিট স্নান করতে পারছে, আর বেশি পারে নাই, ও মা ওকে দেয় নাই, এর জন্য ও সামনে বসে রয়েছে। এখন চলেন ওর সামনে যাই। তো এখন আমি টুসুদের সামনে যাচ্ছি, চলেই। সেটা হচ্ছে আমরা বিয়ে চলে হই। আর গাইস আজকে লিখন আসবে, পাচ্ছি না। আমরা এখন ভাত খাবো, তো আমরা এখন ভাত খাবো। চলো সামনে কয়জন খেচ্ছে দেখি, সবাই বসে
গেম খেলবে টুসু আর একটা ছেলে। সো এক পায়ে হেঁটে এখানে আমাকে যে এই পার্টনার হবে টুসু, এটা হিসেবে ও ওকে দেখি কে জিতে। এই সাইকেল ছাড়ো, 3 2 1 গো। গাইস ও জিতছে, ও হারে গেছে। গাইস টুসু কিন্তু কে চ্যালেঞ্জটা বলছিল। আমরা এখন সবাই খেতে বসে গেছি। সো ভাত খেয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন আমরা ঘট ভরতে যাব। আর সবাই বলতে পারেন আমার গা ভিজে গেল, কারণ আমরা ফুটবল খেলছিলাম এই জন্য। আরে বাংলা শুরু হয়ে গেছে। ওরা গেছে ওদিকে, ওই দেখা যাচ্ছে ওইদিকে সবাই আছে, কিন্তু আমি চাই নাই, কারণ আমার যাইতে ইচ্ছে মন করতেছিল না, এই জন্য আমরা চাই নাই। আমরা আজকে এই পুকুরে স্নান করেছি, কেমন লেগেছে? সাথে যায়নি, ঘুম থেকে উঠে তারপর দেখা আমাদের শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। দেখেন সত্যি বিয়ে বৃষ্টি হয়ে গেছে। আর গাইস আমাদের আমি এখন রেডি হয়ে গেছি, দেখেন আমার গাইস গেট আপ। আর গাইস ওখানে যে গাইস লিখনের গেট আপ দেখতে পাবেন গাইস আপনারা। আর গাইস বলবেন গাইস লিখন কি গেট আপ করেছে। আমারটা প্রথমে ভালো করে দেখেন আমার জামাটা, তারপর লিখনটা দেখবেন। আর এখন আমি একটু পারে যাবো, আর এখানে কাজেই সাজা হয়নি এখনো। সো দেখি কি করে আমি এখন ব্লগ অর্ধেক এডিট করা শেষ, আর পুরোটা মিলে আর অর্ধেক করে ফেলবো। সো যেন তাড়াতাড়ি হয়। আর হচ্ছে আজকে মানে যাওয়ার সময় দেখো আমি ওদিকে দেখলাম ওরা মনে হয় ক্যামেরা সেটিং করতেছে, এখনো মনে হয় বের হবে। আমি এখন যাচ্ছি মাঝে ভালো বলছিলাম, কারণ আমার সবাই আমরা এখন সবাই বেড়ে গেছে। আগে যেখানে আছে দিদি, আগে মন খারাপ অনেক দেখা যাবে লাস্ট পর্যন্ত যে সাজা শুরু করছে। আর লাস্ট পর্যন্ত সাজাতে কি হয়, যার কাছে 5 ঘন্টা থাকে সে লাস্টে 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা আমি কিছু বলার নেই। আমার গাইস কাস্টমার হয়ে গেছে, আমার ভুল হয়েছে, এই জন্য কাঁদছিল। গাইস আমরা এখন গাড়িতে বসে গেছি, আর গাড়ি ছাড়ার সময় আমি ব্লগ করতে পারবো না, মানে সিনেমেটিক নিব না তো যাচ্ছে, এই জন্য গাইস লজ ভিডিও করতে পারবো না। উঠতে যান না, আগে উঠতে যান না, উঠতে গেলে না তো মানে পাঠিয়েছে দেখি বুকিং না হলে তো সামনে গাড়িতে আমি সামনে বসে জানে যাতে শুট নিতে পারি। Reach around till the stand and make it right. Take it out, let it out. Take it out, touch me under the slow. Last till the morning. We entered in this ride, never do this right. We just have it respect.
এখন আমাদের গাড়ি চলবে না, গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এখন দেখি গাইস কি করা যায়। আমাদের গাড়ি ঠিক আছে গাইস, এখন একটু আমরা থামছি এখানে। গাইস এখানে সব গাড়ি থামছে এখানে, আর সামনে আরেকটা আছে গাইস। মনে হয় না আসছি, মনে হয় এমনি মনে ব্রেক নিচ্ছে একটু। তো আমরা গাড়ি ধরে গেছি। Guys, মেলা কে দৌড়ছে আর গাইস ওইদিকে জামাই মালিক নাও আছে গাইস, মালিক নাও কই আসিল কই গেছে। তো গাইস আমাদের গাইস ওদেরকে ফিরে গাইস আমরা পার্টিসিপেট নিয়েছি, পার্টিসিপেট রাখা গাইস আমরা গাইস ওখানে যে ভুল করে ফেলছি। লিখন কই গেল? আমার টপি বানা দিছে।
নাচানাচি চলতেছে আর এখানে মনে হয় খাওয়ার এখানে লিখনটা লিখনটা এদিকে আই গেস এখানে এখন আমাদের ফটো শুটিং চলতেছে গাইজ আপনারা ফটোটা দেখেন কি কি ফটো তুলে দিয়েছি গাইজ দেখেন আমরা মাত্র খাবার শেষ করলাম আর আমরা আজকে গাইজ আজকে ব্যাটপুর যাবে আমাদের সাথে গাইজ আমার মামা এরকম করে গাইজ আমার মামার ছবিগুলো আপনারা দেখে ফেলেছেন সেই হচ্ছে এগুলো সব আমার তোলা আর গাইজ ওরটাও দিয়ে দিব না গাইজ আর গাইজ ও জ্বালাচ্ছে আর খেয়ে গাইজ পেটটা ব্যথা করছে প্রচুর গাইজ বুঝছি না আমার গাইজ খাওয়ানো মনে সবাই ফটো ট্রেনিং চলতেছে আর গাইজ লিখনটা চলে গেছে মানে কালকে আবার আমাদের গ্রামে আসবে তো টিকটক করছে আর ক্যামেরাম্যান হচ্ছে গাইজ ঐশী আর গাইজ এই টিকটক গুলা আপনারা পেয়ে যাবেন ওর টিকটক অ্যাকাউন্টে গাইজ একটু টিকটক করতে পারে না কিন্তু এত যে ফলোয়ার কেমনে পারে জানি না আমরা হচ্ছে গাইজ গাড়িতে বসে গেছি এখন আমরা রওনা দিচ্ছি আমাদের ব্যাটপুরের উদ্দেশ্যে সো লেটস গো When I look at you. গাইজ আমরা গাড়িতে উঠে গেছি যদি ভাবতাম এরকম হবে জন্মে এদিকে আসতাম না আমি ওই আঙ্গুয়াতার না আয়াতার বইতাম দেখি বেঁচে থেকে থাকলে আবার ব্লগ করবো নাহলে তো গাইজ এখন আমরা বাসায় আসছি মনে হলো গাইজ কি যন্ত্রণা থেকে বেঁচে আসলাম আর গাইজ বলছি কি ও বলে ঘুরে আসবে গাইজ আমি মাত্র ঘুম থেকে উঠছি আর হচ্ছে এখন মুখ টুক ধুয়ে নিচ্ছে এখন কিছু খাই নাই এখন খাবো তো আমার সামনে আছে বাঁধেন মামা এখন আমরা যাবো স্নান করতে সো লেটস গো আমরা এখন স্নান করে জামা কাপড় ছেড়ে আসছি টুকটুক স্নান করা শেষ আর গাইজ বাদন মামা এখন স্নান করছে বাথরুমে আর গাইজ ওইদিকে আর কিছু দেখবো গাইজ বাদন মামা এখন আসছে হ্যাঁ গাইজ আসছে গাইজ দেখেন গাইজ বাদন মামা এখন উঠে না এখন আমাদের সাথে আমাদের বাসায় এসেছে লিখন আর হচ্ছে মামা মামি I am Manik Shokar, uncle of Orgo Boshak. হ্যাঁ তোমার আঙ্কেল লাগে আঙ্কেল লাগে Uncle মানে মামার ইংলিশ কি এটা? আঙ্কেল হ্যাঁ এই না। গাইজ এখানে হচ্ছে আবো রে স্কুলে যাইতে মন করে না রে আমি এখন সেই সুন্দর জায়গায় এখানে প্রচুর আরাম গাইজ এখানে টুসু আছে আমি জানি না টুসু দিকে কখন আসছে মাত্র দেখলাম গাইজ টুসু এখন এখানে আসছে কি বাতাস এটা তো আরাম কেন এদিকে গাইজ এখন হচ্ছে আমরা বৌবাতে মানে খেতে যাচ্ছি গাইজ এই হচ্ছে গাইজ আমার যেসব চল ভাগ্যটাই খারাপ এটা বাদন দাদা জুতাটা আনে নাই জুতা বাদন দাদার এটা না পামাটাম নয় ওর দুইটা আছে এদিকে আমরা আসছি অনেক বড় বড় ছবি তুলছি ওগুলো আপনারা দেখেন সো এখন হচ্ছে এখানে এখন গুড্ডু রাবো চলে গো ইয়ে সরে আমি গুড্ডু দি দাও আমি উড়া দি শোনা নাই বাতাস তো নাই বাতাস জোর দূরে আছে মামা উড়ে দিতে পারে না চল পড়ি
এই যে এখন ঘুরি উড়বে এ ভিজে গেছে বিজো কেরে বিজো গাইস এটা পলিথিনে বানানো মনে হয় বানাইছো না আমার দাদু বানাইছে বানাইনি তো বিজো সব তোর বাক সুন্দর না এই ওইদিকে সবাই বসে রয়েছে দেখি তো চলে এত সুতানো আর না আর ছোট কে সুতানো আর সুতার ওজন বেশি এটার বুঝছো যে বাতা সুতার ওজনই হোক না উড়ে যাবে ঠিক আছে সুতাটা বাড়ি গেছে মোড়া বেশি এখন আমরা দিতে যাইনি আগে এখন অনেক বড় একটা ঘুড়ি উড়াবো সো দেখেন ঘুড়ি ঠিক আছে এতে গুটিটা বানায় কত পর্যন্ত যায় কয় কয় সীমান্ত গুটি বানায় লাইছে সীমান্ত ওই যে কোথায় লাগাইছে লাগাইছে এটা উল্লেখ করে ওই যে কাইন্ডে লাগাইতেছে এটা সুপারি বাইক নাই এদের দাঁত মানে দিতে দেখি উড়া ইচ্ছা মতো খারা খারাই কই এ গুন্ডিরা লাগবে না আলাদা দিরা এলেন তো বান্দর লাগবে তাই কি ওইটা ওইটা এটা মুজো আচ্ছা গুড দেখতে মান তোমার ভাই নাম কি এটা বাড়ি আনো কোন তোমাদের বাড়ি হ্যাঁ তোমাদের বাড়ি চট্টগ্রামে চট্টগ্রাম
আরো করতে হইব, হ্যাঁ পুরোটা করতে হইব। পুরোটা ওই সাইডে যায় করো অফ করো আমি জামা কাপড় মানে প্যান্ট ছাড়ছি, আর হচ্ছে গাইস এখানে প্রচুর গরম, প্রচুর গরম, এর জন্য গাইস প্যান্টটা ছেড়ে ফেলছি। তো গাইস আমরা এখন যাচ্ছি বাইরে অটো দিয়ে ঘুরতে, চলো লেটস গো। গাইস 5 জন যাচ্ছি, আমি, লিখন, মামা আর হচ্ছে গল্প। আমরা এখন অটোতে উঠে গিয়েছি, লিখনের তো গাইস আগে থেকে তো সবাই বসছে সেই গাইস। লিখনের জুতা কিনছে এখন, স্যান্ডেল একদমই নেই। আমরা এখন আসছি ফুচকা খাবো। ফুচকা খাইতে আসছি। ভিডিওটা তো এতগুলা কি টক খায় মানুষের, তারপর গ্যাস্ট্রিক ওই সব গাইস। এখানে আমাদের ফুচকা এসে পড়ছে, না আমাদের না, আমার দই ফুচকাটা আসে নাই, আর এগুলো আসে। লাইক কেমন আছে আমাদের দই ফুচকা এসে পড়ছে, আমরা খেয়েও ফেলছি। এই যেটা দই ফুচকা, দই ফুচকা। ভিডিওটা আগে করে আমরা এখন অটোতে এসে পড়ছি। গাইস আমরা এখন বাসায় এসে পড়ছি, এখানে সবাই বসে রয়েছে। গাইস মামিকে দেখেননি, আপনারা দেখে নেন। আমরা মাত্র খেলাম, এখন আমাদেরকে বলছে আবার খেতে। গাইস আমার পেটে একটু জায়গা নেই এখন। আমরা এখন পুকুর পাড়ে আসছিলাম, এখন চলে যাচ্ছি কারণ ভূত টুট আসে পড়তে পারে। আর গাইস এখন একটা ভূতের স্টোরি শুনে দিয়েছিলাম, খালি গাড়া কাঁপে গাড়ি এগিয়ে যেতে। আমার জায়গায় সর, আমার জায়গায় সর, সর দাঁড়া ফালাই দিস তো খেলা হবে। গাইস আমরা এখন ঘুমিয়ে যাবো। গাইস আমরা মাত্র ঘুম থেকে উঠছি, এখন হচ্ছে বলছি খেতে, কিন্তু জানি না খাবো নাকি। সো গাইস এখন আমরা স্নান করতে যাচ্ছি পুকুরে, সো চলেন আমরা যাই। ওরা এখন স্নান করতে নামছে, আর আমার স্নান করেছে, সেজন্য উঠে ড্রেস চেঞ্জ করে। এখন আমরা জানের জন্য আবার ড্রেস চেঞ্জ করছি, এখন আমি জুতা পরবো। গাইস আবার চলে যাব আমরা ঢাকায়। আর গাইস আজকের ব্লগটা ভালো লাগছে, বলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো বাই বাই।